আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আজকের পর্বে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। চলুন প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গেই শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে মিনহাজুল কোরআন সিজন 1 এর এই মঞ্চ থেকে আলো ছড়াবে সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক, চাঁদপুরের বন্ধু সাদ জামিল, নারায়ণগঞ্জের প্রতিযোগী সাদিকুর রহমান এবং সেই সাথে কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করবে রংপুরের বন্ধু হুজাইফা। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগী রয়েছে। আজকের পর্ব থেকেও কিন্তু একজন প্রতিযোগীকে আমাদের বিদায় জানাতে হবে। প্রিয় দর্শক, আমরা এবার চলুন বিজ্ঞ বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। বিচারিক প্যানেলে রয়েছেন 3 জন বিদগ্ধ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের খ্যাতিমান কারি, ন্যাশনাল হাফেজ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি, কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন উস্তাজ কারি সাইফুল্লাহ, যিনি উসমানী মাসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1 এর আজকের এই কোয়ার্টার ফাইনালের স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, চলুন দেরি না করে প্রতিযোগিতা শুরু করি। আমরা দেখি আজকের পর্বে কে সেরা পারফর্মার নির্বাচিত হতে চলছে। শুরুতেই ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগীকে। আসছে ইহতেশামুল হক। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين. قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني
قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون حسبك. صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কোয়ার্টার ফাইনালের প্রথম প্রতিযোগী ইহতেশামুল হকের পারফরমেন্স সম্পর্কে এবার মন্তব্য করবেন উস্তাজ কারি আব্দুল্লাহ। জানতে চাই আপনার কাছে ইহতেশাম কোয়ার্টার ফাইনালে কতটা সুন্দর উপহার দিল তার কণ্ঠের চমৎকার তিলাওয়াত। মাশাআল্লাহ, ইহতিসামুল হক সে তো বরাবরই প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত হয়তো 19-20 হয়েছে তার পারফরমেন্সের মধ্যে, কিন্তু এর চেয়ে বেশি ডিফারেন্স হয় নাই। তার ধারাবাহিকতা ঠিক ছিল, জি আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতা আজকেও মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত করছে। এখন তো হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে কোয়ার্টার ফাইনাল, তোমাদেরকে আরও সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা আরো সুন্দরভাবে এগিয়ে যাও, এটা আমাদের কামনা। শুকরান। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাইব উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনার কাছে জানতে চাই, কোয়ার্টার ফাইনালে মূলত আপনারা কি কি দেখছেন? সর্বপ্রথম আমরা যে বিষয়টা মানে সর্বাগ্রে নজর দিয়ে থাকি তা হচ্ছে তাজউইদ, আচ্ছা, এবং পাশাপাশি ইয়াদ। এই বিষয়টা সবার আগে আমরা দেখার চেষ্টা করি, তারপরে তার তালাফুজ, তার মাখরাজ, তার সিফাত এবং ওয়াকফ, ইবতিদা এবং পাশাপাশি মাকামাতের যে বিষয়গুলি আছে, সুরবিদ্যা, সেগুলো আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকি। তো আমরা শুরু থেকে করে আসছি, কিন্তু এই পর্যায়ে এসে এগুলোকে আমরা আরেকটু কঠিন ভাবে ধরার চেষ্টা করে থাকি সাধারণত, যেহেতু সবাই ভালো তেলাওয়াত করছে। জি 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 জি, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, আমরা কঠিন প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছি। জি, কোয়ার্টার ফাইনাল, হাড্ডাহাড্ডি লড়াই চলবে, কোরআনের লড়াই। বিটিভির পক্ষ থেকে মিনহাজুল কোরআনের তিলাওয়াত বিশ্ববাসী শুনছেন, মাহে রমাদান
অনেক ভালো তেলাওয়াত করেছে হুঁশিয়ারের সাথে। আল্লাহ পাক তার মঙ্গল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। এহতেশাম, সিলেটের প্রতিযোগীরা যেই কোনো প্রতিযোগিতাতেই আমি দেখি যে অনেক দূর যায় এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এমনকি প্রথম পর্যন্ত হয়। তোমাকে নিয়ে আমরা সেই স্বপ্ন দেখছি, আল্লাহ কবুল করুন। آمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার আসছে চাঁদপুরের প্রতিযোগী সাদ জামিল। তাকে প্রশ্ন করবেন উস্তাদ কারি খালিদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب. إن الله على كل شيء قدير. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله. إن في ذلك لآيات لقوم يؤمنون. والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين. والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من جلود والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من وجعل لكم من الجبال بيوتا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر
وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون حسبك صدق الله مولانا العظيم চাঁদপুরের এই প্রতিযোগীকে নিয়ে আমি গর্ব করতাম। আমার বাড়ি চাঁদপুর, এবং চাঁদপুরের প্রতিযোগীরা অনেক ভালো করে সব জায়গায়। পাশাপাশি চাঁদপুরের দর্শক শ্রোতাও অনেক, যারা এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশন দেখছেন। তীরে এসে যেন তরি ডুবলো। আমরা মন্তব্য জানতে চাইব। মন্তব্য করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। কি বলবেন উস্তাজ? মানে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এটাও একটা পরীক্ষার মঞ্চ। এখানে কেউ শেষ হাসি হাসবে, কেউ হয়তো কান্না করবে। এটা আমরা এখনো কেউ বলতে পারি না শেষ হাসিটা বিজয়ের কে হাসবে। এই পর্যায়ে এসে এত বড় একটা অ্যাক্সিডেন্ট বা হোঁচট খাওয়াটা এই মুহূর্তে আসলেই আমি মনে করি যে কোনো প্রতিযোগীর জন্য বিপজ্জনক। তারপরে দেখা যাক অন্যান্য বিষয় সে কেমন করে। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি আব্দুল্লাহ। উস্তাজ, জানতে চাই আপনার কাছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমাদের এই প্রতিযোগী অনেক দূর এগিয়ে এসেছে, একটি বড় ধরনের ভুল হয়ে গেছে, আপনি কি বলবেন? আমি বলবো এটা সারা জীবনের কান্না না, এটা হচ্ছে এই মঞ্চের কান্না। তারপর থেকে সে আরো ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ফাহাদ জামিল আমাদের একটা খুব ভালো প্রতিযোগী ছিল, জি। আর আসলে এটা হতেই পারে, কিন্তু এখন আমরা দেখব যে তার অন্যান্য ব্যাপারগুলি কেমন করেছে। যদি অন্যান্য ব্যাপারে সে উতরিয়ে যায়, হয়তো তার ভাগ্যে থেকেও যেতে পারে। জি। তো আমরা সেই অপেক্ষা আছি ইনশাআল্লাহ। মন খারাপ করার কিছু না। সাদ জামিল, তোমার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি আবুল হুসাইন। উস্তাজ, আপনি বলবেন যে অনেক সময় আমরা দেখি যে ভুল করার পরেও পরবর্তী রাউন্ডে ঠিকই টিকে গেছে। আপনি সাদ জামিলের মধ্যে কোন কোন প্রতিভা লুকিয়ে আছে বলে মনে করেন? প্রথমে বলতে হয় যে আমি ইয়াদের বিষয়টা দেখছি খুব ব্যথিত যে পড়তে পড়তে এক জায়গায় থেকে গেল, পরে তেলাওয়াত করেছে, কিন্তু এই মুহূর্তে এই সময়ে একটা দুর্ঘটনা। জি জি, ইনশাআল্লাহ আমি আশা করি সে ভালো নাম্বার ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাদ জামিল, তোমার জন্য দোয়া রইল, এবং আমরা এখনো জানি না বাকি প্রতিযোগীরা কেমন পারফরমেন্স উপহার দিবে। রেজাল্টের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 এর কোয়ার্টার ফাইনাল চলছে। 4 জন প্রতিযোগী পারফর্ম করবে আজকের এই আলোকিত মঞ্চ থেকে। 2 জনের তিলাওয়াত শুনেছি, বাকি 2 জন নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে সাদিকুর রহমান। নারায়ণগঞ্জের এই বন্ধুকে প্রশ্ন করছেন উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সাদিকুর রহমান তিলাওয়াত করলো। আমরা আমাদের এই প্রতিযোগিতায় কিছু প্রতিযোগী আছে যাদের তিলাওয়াত শুনবার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি এবং আমরা অপেক্ষা করি কোন পর্বে তারা আসবে।
তার মধ্যে অন্যতম হচ্ছে এই সাদিকুর রহমান। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো। মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাদ কারি আবুল হুসাইন। মিষ্টি মধুর তেলাওয়াত শুনলাম। মাহে রমাদানে বিটিভির পক্ষ থেকে যে অনন্য পুরস্কার মিনহাজুল কোরআন, সে কোরআনের ছায়াতলে যদি আমরা থাকতে পারি, কোরআনের তিলাওয়াত শুনতে পারি, কোরআন বুঝতে পারি, বুঝার চেষ্টা করি, তার মর্মার্থ জানার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে শান্তি সুখ বয়ে আনবে, আখিরাতে কল্যাণ হবে। আমি দোয়া করি তার জন্য। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন প্রসিদ্ধ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। উস্তাদ, আপনার কাছে জানতে চাই সাদিকুর রহমানের তিলাওয়াত আজকের পর্বে আপনার কাছে কেমন লেগেছে? অসাধারণ, যেখানে কোনো মন্তব্য চলে না। তার তালাফুজ, তার প্রত্যেকটা ওঠানামা, আর তার যে আওয়াজ, আমার মনে হয় এখন যারা বসে আছেন টেলিভিশনের সামনে কেউ হয়তো মানে স্থির থাকতে পারবেন না তার তেলাওয়াতের সাথে। জি। তো আমি তাকে একটু সম্মান জানাতে চাই, যেহেতু আমি আরব দেশে ছিলাম প্রায় 28 বছর। তো সেইখানে সবচেয়ে বড় সম্মান দেওয়া হয় তার কপালে একটু চুমু দিয়ে। তো আমি তাকে ছুঁয়ে দেখতে চাই, আর আপনি যদি অনুমতি দেন আমি আসছি তার কাছে, কারণ সে আজকে সবচেয়ে সম্মানিত। আমি এসে তাকে সেই সম্মান দেওয়ার আহলান চেষ্টা ওয়া করব। সাহলান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী সাদিকুর রহমানের কপালে চুমু খাচ্ছেন আমাদের প্রসিদ্ধ কারি উস্তাদ আব্দুল্লাহ। এবার মন্তব্য করবেন আমাদের আরো একজন বিজ্ঞ বিচারক উস্তাদ কারি খালেদ সাইফুল্লাহ। কিছু বিষয় আছে যেগুলো লাজবাব, এগুলো কোনো মন্তব্য করা লাগে না। অনেক জিনিসটা ব্র্যান্ড, কিছু ব্র্যান্ড আছে যে ব্র্যান্ড সম্পর্কে কিছু বলতে হয় না, সবাই চিনে। তো আমার যেটা আজকে ওর তেলাওয়াত শুনে মনে হচ্ছে, আর ও যদি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত যেতে পারে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ নতুন একটি তেলাওয়াতের জগতে প্রবেশ করবে, অর্থাৎ নিউ জেনারেশন, একটা নিউ থিঙ্ক নিয়ে হদরের তেলাওয়াতের ভিতরে যে ইলমুল মাকামাতকে এত সুন্দরভাবে ব্যবহার করা যায়, জি জি, এই বিষয়টা আমার মনে হয় সাদিকুর রহমান ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতিকে সেটা পথ দেখানোর জন্য মনে হয় সে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তার জন্য। আল্লাহু আকবার। তোমার যে সম্মান আজকে আমরা দেখলাম, আমরা গর্বিত এবং তোমার জন্য অনেক দোয়া করি। তুমি বাংলাদেশকে নতুন কিছু দাও, আমরা তোমার কাছ থেকে শিখতে চাই। ইনশাআল্লাহ দোয়া চাই। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার আমরা যার তেলাওয়াত শুনবো, যার তেলাওয়াতের অপেক্ষা করছি, রংপুরের প্রতিযোগী হুজাইফা, আরো একজন যোগ্য প্রতিযোগী। এই প্রতিযোগীকে প্রশ্ন করছেন উস্তাদ কারি আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من
قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم حسبك صدق الله مولانا العظيم আমরা এই চমৎকার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাই প্রশ্নকারী ওস্তাজ আব্দুল্লাহর কাছে। ওস্তাজ, জানতে চাই হুযায়ফার কোয়ার্টার ফাইনালের এই তিলাওয়াত আপনার কাছে কেমন লাগলো? হুযায়ফা প্রত্যেকটা এপিসোডে খুব ভালো করেছে, আর আজকে যে কোয়ার্টার ফাইনাল আমার মনে হয় সে কোয়ার্টার ফাইনালের মতো তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ। তার আমরা অনেক সময় বলি, আমি কয়েকটা এপিসোডে বলেছি যে তোমরা আরেকটু ধীরে গতিতে পড়ো, কিন্তু সে কিন্তু স্পিডে পড়ছে, কিন্তু আমি তার ভুল ধরবো না। কারণ কি, তার মাত্রা যে সময়ের যে ব্যাপারটা, এই ব্যাপারটা সে একটু ফাস্ট পড়ার পরও সে প্রত্যেকটা জায়গাতে তার সমান রেখেছে, এইটাই হওয়া উচিত। এটা আমি তাকে ধন্যবাদ দিব। মাশাআল্লাহ। হুযায়ফা, চালিয়ে যাও, তুমি ঠিক আছো, আলহামদুলিল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দূর যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। উস্তাজ, জানতে চাই হুযায়ফা আজকে কি ভুল করেছে? ইনশাআল্লাহ বরাবরই চমৎকার তেলাওয়াত করে, আজকেও তার কোনো ব্যতিক্রম সে ঘটায়নি। আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে, এটা হলো তার ভালো একটি বিষয়। আর ভুল যদি বলেন তাহলে সেটা হচ্ছে যে আজকে ও মানে গুন্নাগুলিতে অনেক সময় নিয়েছে, আর কাজগুলো প্রয়োগ করার জন্য গুন্নাতে একটু সময়টা বেশি দিয়েছে, আর একটু ফাস্ট পড়েছে। কিছু জায়গা ছিল যেখানে আয়াতের দাবি ছিল বা সুরের দাবি ছিল, এখানে একটু নিজেকে কন্ট্রোল রেখে ধীরস্থির ভাবে পড়া, সে এই জায়গাগুলোতে একটু ব্যত্যয় ঘটেছে আর কি। তো এটা ছাড়া ওভারঅল চমৎকার তেলাওয়াত হয়েছে, মাশাআল্লাহ। আমরা এবার মন্তব্য জানবো উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, তার পড়ার স্কেলের মানদণ্ড ঠিক ছিল। বিশেষ করে যে প্রশ্ন করা হয়েছে মুসাবাহাতের আয়াত, খুব হুঁশিয়ারির সহিত তেলাওয়াত করেছে। আমি ইয়াদের দিকে মানে কোথায় জানি আটকে যায়, কিন্তু আটকে নাই, ঠিক মতো পড়েছি। মাশাআল্লাহ। তার এই পড়ার যে সৌন্দর্য মানদণ্ড আর অনেক বৃদ্ধি পাবে,
বিশ্ব দরবারে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। হুজাইফা, আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক, আমরা তোমার জন্য অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে 4 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনলাম। তবে কষ্টের বিষয় হলো আজকে সবাই ভালো তেলাওয়াত করলেও কাউকে না কাউকে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, কিছুক্ষণ পরেই আমরা ফলাফল জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় ফলাফল তৈরি করছেন। প্রিয় দর্শক, আপনারা বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1 এর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফলাফল নিয়ে ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। দর্শক মন্ডলী, রমাদান মাস, এই মাসটি তো আমল দিয়ে সাজানোর মাস, এই মাসটি রবের প্রিয় হওয়ার মাস, এই মাসটি গুনাহ মাফের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল। আমরা বলি যে সেহরি শব্দটাকে সেহরি বলাটা যুক্তিসঙ্গত নাকি সাহরি বলাটা সুন্দর? আসলে কোনটা? সাহর শব্দটা হবে সাহরি। বাংলায় যেহেতু আমরা বাঙালি, এই জন্য আমরা সেহরি শব্দটা ব্যবহার করি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভিতর সুস্পষ্ট করে দিয়েছেন, সুতরাং উত্তম হচ্ছে সাহরি বলা। সেহরি শব্দটা কিন্তু অনেক সময় জাদুর দিকে চলে যায়। জি জি, জি, এদিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মাস সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম মাস হলো মাহে রমাদানুল মুবারক। ঘুম থেকে উঠতে পারিনি, সাহরি না খেয়ে যদি রোজা রাখি, এক্ষেত্রে রোজা হবে কিনা? যদি রমাদান মাসে কেউ উঠতে না পারে আর সাহারি খেতে না পারে আর সে যদি রোজা রাখে তার রোজা হবে। সাহারি খাওয়া সুন্নত। উপস্থাপনা মুফতি আল আমিন খান, প্রযোজনা মোহাম্মদ তারিকুজ্জামান মিলন। দেখবেন 11 রমজান থেকে প্রতিদিন বিকেল 5:30 দরবারে হাত তুলেছি। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1। আজকে আমরা কোয়ার্টার ফাইনালে রয়েছি এবং আজকের পর্বে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে, পারফর্ম করেছে। আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে বিদায় নিতে হবে। আমার হাতে ফলাফল চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি আজকের পর্বে যে বন্ধু চ্যাম্পিয়ন হয়েছে, এই মুহূর্তে আমি সেই বন্ধুর নাম ঘোষণা করছি। চ্যাম্পিয়ন হয়েছে আর কেউ নয়, নারায়ণগঞ্জের প্রতিযোগী সাদিকুর রহমান। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক শুকরিয়া এবং তোমার কাছ থেকে আরো সুন্দর তেলাওয়াত আমরা শুনবো এবং আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করছি যে তুমি যাচ্ছ আমাদের সঙ্গে সেমিফাইনালে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এবার ঘোষণা করছি সেই বন্ধুর নাম যে বন্ধু আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিচ্ছে। চাঁদপুরের বন্ধু সাদ জামিল। সাদ জামিল, তুমি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে এসেছো। আজকে একটি বিপদ ঘটে গেছে এবং এটাই আল্লাহর ফয়সালা। তুমি কি আল্লাহর ফয়সালা মেনে নিয়েছো? আলহামদুলিল্লাহ। তোমার জন্য অনেক দোয়া, তুমি অনেক বড় হও। তোমার সাথে ইনশাআল্লাহ কোনো বড় মঞ্চে দেখা হয়ে যাবে এবং তোমাকে আমরা দেখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আজ এই পর্যন্তই। আমরা বাকি 3 জন প্রতিযোগীকে নিয়ে চলে যাচ্ছি সেমিফাইনালে এবং আগামীকালকে থেকে আপনারা দেখতে পাবেন মিনহাজুল কোরআন সিজন 1 এর সেমিফাইনালের প্রথম পর্ব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রতিযোগীবৃন্দ। তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই, বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে, এবং সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। আগামীকালকের সেমিফাইনালের প্রথম পর্বে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।